বাবার মৃত্যুর পর তোর সাথে আমার কোনো রকমের সম্পর্ক থাকবে না পুতুল। পরশ ভাই এসব করার কি খুব প্রয়োজন? তোকে সারা জীবনের জন্য মেনে নিতে পারবো না। এই মুহূর্তে তোকে বিয়ে করা ছাড়া উপায় নেই, তাই চুপচাপ সাইন কর এগ্রিমেন্ট পেপারে। আমাকে এতটাই যখন ঘৃণা করো তাহলে বিয়ে কেন করছো? তুমি বরং জুলিয়াকে বিয়ে করো, জুলিয়া দেখতেও সুন্দরী। আমি কাকে বিয়ে করব সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুই তোর কাজ কর। পুতুল কাগজে সই করে দিল। সবে ক্লাস 10-এ উঠেছে পুতুল। পরশ তার আপন বড় চাচার ছেলে, এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। পুতুল আর এক মুহূর্ত দেরি না করে নিজের মায়ের রুমে চলে এলো। সুফিয়া বেগম নিজের গয়নার বাক্স বের করে পুতুলের জন্য গয়না দেখছে। পুতুল পেছন থেকে সুফিয়া বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমি বিয়ে করব না। সে কি কথা পুতুল, তোর বড় আব্বু শেষ ইচ্ছে তোর আর পরশের বিয়ে দেখে যাবে। আর তোকে তো কোথাও নিয়ে যাচ্ছে না, তুই তো এখানেই থাকবি। তোর 18 বছর হলে তখন আবার ধুমধাম করে বিয়ে দিয়ে পরশের ঘরে পাঠাবো। আমি পরশ ভাইয়াকে বিয়ে করব না, তুমি জুলিয়াকে বিয়ে দাও। বালাই ষাট, আর এমন অলক্ষণে কথা মুখে আনবি না। পরশ হচ্ছে আমাদের হীরের টুকরো ছেলে। পুতুল এবার কেঁদেই দিল। পুতুল কি করে বোঝাবে যে পরশ তাকে পছন্দ করে না? পরশ তো পুতুলকে দেখতেই পারে না। সুফিয়া বেগমকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে এলো দোতলায়। নীলুমা বেগম শুয়েছিলেন। পুতুল তার পাশে বসে হাত ধরে বলে, ও বড়মা বড়মা, আমি পরশ ভাইয়াকে বিয়ে করব না। নীলুফা বেগম ধরপড়িয়ে উঠে বসলেন। এই বাড়িতে আসার পর থেকে পুতুলকে তিনি ভীষণ পছন্দ করেন। কি রে, সে কি কথা মা? তুই পরশকে বিয়ে করবি না কেন? পরশ ভাইয়ার সাথে জুলিয়ার বিয়ে দাও, খুব মানাবে। ওরে পাকা বুড়ি, তুই কি বুঝবি কি মানাবে আর কি মানাবে না? তোর সাথে পরশকে দারুণ মানাবে। নীলুফা বেগমের রুমে আসতে চাইতে গিয়ে পুতুলের কথা শুনে দাঁড়িয়ে পড়ল পরশ। পুতুলের সব কথা শুনে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল। পুতুল এবার নীলুফা বেগমকে জড়িয়ে ধরে বলে, আমি করব না বিয়ে বড় আম্মু। পরশ ভাইয়াকে দেখলেই আমার ভয় করে, কেমন করে যেন আমার দিকে তাকায়। আগে ভয় পেতি কারণ তখন তোর বড় ভাই ছিল, এখন ভয় কেটে যাবে কারণ এখন সে তোর বর। আমি করব না বিয়ে। তুমি জানো একবার পরশ ভাইয়া আমাকে কি শাস্তি দিয়েছিল? তোকে আবার কবে শাস্তি দিল? তখন আমি ক্লাস 3-তে পড়ি। আমাদের ক্লাসের রাজু ছিল, ও আমার গালে কিসি দিয়েছিল। পরশ ভাইয়া এটা দেখে আমাকে বিলের মধ্যে এক দুপুর দাঁড় করিয়ে রেখেছিল। সেসব তো ছোটবেলার কথা, বোকা বোকা কথা বাদ দে পুতুল, তুই এসব নিয়ে ভাবিস না। ও বড় আম্মু, আমি বিয়ে করব না। এরকম কথা বলতে নেই মামুনি, দেখবি পরশ তোকে খুব ভালোবাসবে একদিন। আর পুরুষ মানুষ বাইরে রাজা হলেও সংসারের রাজত্ব শুধু বউদেরই চলে। পুতুল এবার উঠে ছাদে চলে এলো। তার দুঃখ কাউকে বোঝাতে পারছে না। পরশ ভাই তাকে পছন্দ করে না, তাহলে পরশ ভাইকে কেন বিয়ে করবে সে? পুতুল মোটেও বিয়ে করবে না। পুতুল এত ভদ্র মেয়েও তো না। পুতুল বুদ্ধি আটতে লাগলো কি করলে বিয়েটা ভেঙে যাবে। অনেক চিন্তা ভাবনা করেও কিছু না পেয়ে গেয়ে উঠল। জুলিয়া পেছন থেকে এসে বলে, কি রে, রং লেগেছে নাকি মনে? রং তো লাগবেই, বলো আমি সুন্দরী কিনা, তাই তো আমার বিয়ে হচ্ছে। তোর নামই তো পুতুল, সুন্দরী বলে তাই তো এই নাম। তুমি সুন্দরী হলে আজ তোমার বিয়েটা আগে হতো। থাক, মন খারাপ করো না, বেশি করে ফেয়ার অ্যান্ড লাভলি মাখো, সুন্দরী হয়ে যাবে। পুতুল কথাটা বলে নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নিচে চলে এলো। আগুনে ঘি ঢালার কাজ শেষ, এবার আগুন বেগুন হারে জ্বলে ওঠার অপেক্ষা। নিজের রুমে সাউন্ড বক্সে নাগিন গান ছেড়ে উড়াধুরা নাচ দিচ্ছে। পরশ পুতুলের দরজার সামনে এসে পুতুল পুতুল করে ডাকতে লাগলো। পুতুল গান বন্ধ করে দরজা খুলে দিল। পরশ ভেতরে এসে আরাম করে পুতুলের বেডের উপর পা তুলে বসে বলে, তোর বিয়েতে কোন রঙের শাড়ি চাই? আমাকে দেখে কি তোমার বুড়ি মনে হয়? আমি শাড়ি পরবো না বিয়েতে, নাইরা ড্রেস পরবো। কালোর মধ্যে গাঢ় হলুদ, তার মধ্যে গাঢ় সবুজ নাইরা ড্রেস আনবে, ঠিক আছে? এটাই ফাইনাল? না না, সাথে একটা সারারা আনবে, হালকা মেটে কালারের মধ্যে গাঢ় ইট কালারের জরি সুতোর কাজ, আর একদম চকচকে জলপাই কালারের স্টোন বসানো, আর ছাই রঙের লিপস্টিক, আর কমলা রঙের আইশ্যাডো, সব ঠিকঠাক আনবে কিন্তু বিয়ে তো একবারই হয়, মনের মতো সাজতে হবে তো নাকি? পরশ উঠে চলে গেল। পরশ চলে যেতেই পুতুল হাসতে হাসতে শেষ। ভালো জব্দ করেছি বেটাকে, আসছে আমাকে বিয়ে করতে, শখ কত। পরশ চলে যেতেই পুতুল আবার নাচ শুরু করলো। পরশ আবার এসে বলে, নিজের বড়বাদিতে কেউ এত আনন্দিত হয়? তোকে না দেখলে জানতাম না। আর আজ বাদে কাল তোর বিয়ে, তুই নাচছিস মুছে সাজান কি ঘর জানা হে, মেহেদি হয় রসনে আলি, আর তুই নাচছিস ব্রেকআপ সং। বরবাদ আমি না, বরবাদ হবে তুমি। আর এই গান আমার এমনিতেই পছন্দ, কেমন নাচানাচি গান, কেমন নাচি নাচি গান। আর আফসোস তো হচ্ছে তোমার জন্যে, জুলিয়ার মতো এত সুন্দরী কাজিন থাকতে তোমাকে বিয়ে করতে হচ্ছে কাকে? আমার মতো শ্যামলা একটা মেয়েকে। বিয়ে না, এটা জাস্ট একটা এগ্রিমেন্ট। বাবার মৃত্যুর পর তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। তার মানে তুমি বড় আম্মুর মৃত্যু কামনা করো? দেব ঠাটিয়ে এক চর। আমি কখন বললাম? ধরো বড় আম্মু অনেক অনেক বছর বেঁচে থাকলেন, তখন কি করবে? ভেরি সিম্পল, গোপনে আর একটা বিয়ে করে নেব। তুই বাসায় সবার বৌমা, আর বাইরে সে আমার প্রিয়তমা। তোমার লজ্জা লাগে না? আমার মতো একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করছো? তুই পিচ্ছি?
আজ বিয়ে হলে কাল পিচ্ছির মা হয়ে যাবি, সে নাকি আবার পিচ্ছি? আমার আর তোমার বয়সের ডিফারেন্স কত সেসব তুই হিসেব কর, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। আমি তো বিয়ে করছি নিজের কুল পার্সোনালিটি ধরে রাখার জন্য। তোমার আসল চরিত্র আমি জানি বলেই নিজের 2 ঠোঁট হাত দিয়ে ঢেকে রাখলো। কি রে, মুখ ঢাকলি কেন? বল, কি বলতে চাচ্ছিস? পুতুলের মনে পড়ে গেল পুরনো কথা, ভয়ে 2 কদম পিছিয়ে গেল। পরশ 2 কদম এগিয়ে এসে বলে, কি রে বল, কি বলছিলি? ঠোঁট কেন ঢাকছিস, বল না। পুতুল আরও কয়েক কদম পিছিয়ে যেতেই দেওয়ালে পিঠ ঠেকে গেল। পরশ আরও এগিয়ে এসে দেওয়ালের দুপাশে হাত রেখে বলে, এবার কই পালাবি?